প্রতিদিনের মতো আজও নীরার পেছন পেছন যাচ্ছে, ফোনের দিকে তাকিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে হঠাৎ কিসের সাথে যেন ধাক্কা খেলাম। সামনে তাকিয়ে আরও একটা ধাক্কা খেলাম, কারণ আমি নীরার সাথেই ধাক্কা খেয়েছি। এই ছেলে, তুমি প্রতিদিন এভাবে আমার পিছে পিছে আসো কেন? আসলে আমি সত্যি বলতে গিয়েও বললাম না, কারণ আমি নীরার পিছু নেই ওর ফোনের ওয়াইফাইয়ের জন্য। নীরা বেশ বড় ফ্যামিলির মেয়ে। যখনই দেখি ওর ফোনের হটস্পট অন থাকতো, একদিন ট্রাই করতে করতে ওর ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট হয়ে গেল। ব্যাস, তারপর থেকে ওকে দেখলেই ফোনের ওয়াইফাই অন করে কয়েকটা মুভি নাটক ডাউনলোড করে নিতাম। নীরাও হয়তো জানতো আমি ওর ফোনের থেকে ওয়াইফাই কানেক্ট করে ব্রাউজিং করি। কি হলো? চুপচাপ কেন? উত্তর দিন। আসলে আমি আপনাকে পছন্দ করি। সুযোগের সদ্ব্যবহার করলাম। যদি আমি বলতাম আমি শুধু ওয়াইফাইয়ের জন্য ওর পিছে ঘুরি, তাহলে নীরা ওয়াইফাই থেকে আমাকে ব্লক করত। তাই বললাম আমি ওকে পছন্দ করি। আসলে আমি ওকে পছন্দ করি না। নীরা যথেষ্ট সুন্দর, তবুও আমি পছন্দ করি না, কারণ আমার প্রেমের প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। কতদিন পিছু নেওয়ার পর কথাটা বললেন? এই তো 1 বছর হবে হয়তো। আমি তো ভেবেছিলাম আরো আগে বলবেন, কিন্তু আপনি এতটা সময় নিয়ে নিলেন। আমি তো মেয়ে, এই জন্য বলতে পারিনি। তার মানে আপনিও আমাকে পছন্দ করেন? তাছাড়া উপায় কি? আপনাকে প্রতিদিন দেখতে দেখতে ভালো লেগে গেছে। আপনাকে যেদিন দেখতে পেতাম না, আবার মাঝে মাঝে দেরি করে আসতেন, সেই দিন মনের ভিতর কেমন চাপা ব্যথা অনুভব করতাম। খুব খারাপ লাগতো। তলে তলে জল গড়িয়ে এত দূর? হুম, এখন যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, ফোন নাম্বারটা দিয়ে যাও। 01557209008। রাতে ফোন দিব। ঠিক আছে। নীরার সাথে এমনভাবে কথা বললাম, নিজের কাছে মনে হচ্ছে নীরাকে আমি সত্যিই ভালোবাসি। যাই হোক, প্রেমের অভিনয় করি কয়েকদিন, যদিও এটা এক প্রকার প্রতারণা। তারপরও কিছু করার নাই। শুরু হলো রাত জেগে কথা বলা, ঘোরাঘুরি। বিভিন্নভাবে প্রেমের অভিনয় করতে হতো। আজ আবার পার্কের উদ্দেশ্যে বেরিয়েছে। দুজন পাশাপাশি রিকশাতে বসে আছে। কিছুক্ষণের ভেতর রিকশা পার্কের সামনে দাঁড়ালো। নীরাই রিকশা ভাড়া দিল। সব খরচ অবশ্য নীরাই দেয়। বাপের টাকা পয়সার অভাব নেই। নীরার কাছে সবসময় টাকা থাকে পর্যাপ্ত পরিমাণ। পার্কের ভেতরে ঢুকে দুজনে একটা বেঞ্চে বসলাম। নীরা, একটা কথা বলি। হুম, বলো। এই যে, আমি তোমার ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করে ব্রাউজিং করি, এটা তুমি জানো বা জানতে? হুম, জানি। এই জন্যই তো প্রতিদিন এমবি কিনে প্রাইভেট পড়তে আসতাম। আর আমি শুধু তোমার জন্যই এমবি কিনতাম। আমি তো বাড়িতে ওয়াইফাই ইউজ করি। এই তো, গুড গার্লফ্রেন্ড। হুম, তবে এখন থেকে আমি খারাপ হয়ে যাব। কেন? কারণ আমি এখন ফোন থেকে তোমার ফোনের লাইনটা ডিসকানেক্ট করে দিব। কেন? এমনটা করো না প্লিজ। হুম, তুমি ডিসকানেক্ট। দরকার হলে তোমাকে এমবি কিনে দেব, তবুও আমার পাশে বসে এভাবে ফোন নিয়ে বসে থাকা চলবে না। হটস্পট অফ করে দিল। সাথে সাথেই আমার মাথা গরম হয়ে গেল, কারণ একটা আউটসোর্সিংয়ের কাজ শেষ করে সেটা পাঠাচ্ছিলাম। ঠিক তখন নীরব কাজটা করলো। এইদিকে সময় শেষ, আবার আমার ফোনেও মেগা নাই। ফাইলটা না পাঠানোর কারণে অনেকগুলো টাকা হাতছাড়া হয়ে গেল। আজ 6 দিন ধরে ফাইলটা কমপ্লিট করেছি। তাই কাজের সার্থকতা না পাওয়ার কারণে রাগ ওঠা স্বাভাবিক। রাগ করে নীরাকে রেখেই উঠে চলে আসলাম। অবশ্য এখানে দোষটা আমারও আছে। সামান্য এমবির জন্য কিপটামি করেছি।
বাড়িতে এসে নীরার সাথে সব যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে বিচ্ছিন্ন করলাম। শুধু শুধু প্রেমের অভিনয়টা আর করব না। 2 দিন অতিবাহিত হয়ে গেল। আমি আছি আমার মতো। নীরার সাথে কোনো রকম যোগাযোগ করিনি। যতটা এড়িয়ে চলা যায় ততটা এড়িয়ে চলেছি। আজ হাতে কাজ নেই, তাই ভাবলাম বাইরে কোথাও ঘুরে আসি। একটা পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। পার্কের ভেতরে ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ পেছন থেকে একটা ছোট্ট মেয়ে আমাকে ডাকছে। কি হয়েছে বাবু, ডাকছো কেন? কোমরে হাত বেঁধে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে সোনা? মেয়েটা এবারও কিছু না বলে আমার হাত ধরে টানতে টানতে একটা মেয়ের কাছে নিয়ে আসলো। দিদি, এই দিদি, এই দেখ কাকে এনেছি। পিচ্চি মেয়েটার কথা শুনেই সামনে থাকা মেয়েটা আমার দিকে ফিরে তাকালো। আরে, এটা তো নীরা। নীরা আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। কোথায় ছিলে তুমি? এতদিন যোগাযোগ করনি কেন? সেসব পরে বলি, আগে আমাকে ছাড়ো, তোমার মা বাবা দেখছে। দেখুক, তাতে কি? তাদের মেয়ে আর জামাই একটু প্রেম করছে। হয়েছে, ছাড়ো। অতঃপর নীরা আমাকে ছেড়ে দিল। তারপর নীরার মা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেয়েটা আমার খুব কেঁদেছে, যা সমস্যা আছে সব ঠিক করে নাও। এরপর যদি আমার মেয়েকে কাঁদতে দেখেছি তাহলে খবর আছে তোমার। ঠিক আছে। অতঃপর নীরার মা বাবা পিচ্চিটাকে নিয়ে একটু সাইডে গেল। এই কুত্তা, জড়িয়ে ধর আমাকে। পারবো না। তাহলে আমি এখন কাঁদবো, তারপর মা এসে তোকে ধুলাই দিবে। আচ্ছা, ধরছি। তখন পিচ্চি শালিটা বলল, মাঝে মাঝে আমাকেও জড়িয়ে ধরতে হবে কিন্তু। ওরে পিচ্চি শয়তান। পিচ্চিটা দৌড়ে পালালো। সেই ফাঁকে নীরা আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। বাকিটা কল্পনা করতে থাকুন। গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।